চাঁদ নিয়েও বিভিন্ন কথাবার্তা এই বিভিন্ন ধরনের গবেষণা দেখলাম হইল, কিন্তু সঠিক জিনিসটা আসলে কেউ জানা কিংবা বোঝার জন্য চেষ্টা করলো না। ঠিক আছে, অর্থাৎ কি করলো, গতকালকে চাঁদ উঠছে, অনেক বড় বড় গবেষকরা দেখলাম চাঁদের ব্যাপারে তারা একটু ভুল টুল ধরলো, যে 2 দিনের চাঁদ আরও সময় অতিবাহিত হয়েছে, এই সব কিছু বলতেছে। বাংলাদেশ চাঁদ দেখা কমিটির অবস্থা কি এবং তারা কি পরিমাণ পর্যবেক্ষণ করে সেটা আমাদের কাছে জানা আছে, তাদের কথা না বলি। তারপরেও এই বিষয়টা যদি ছেড়েও দেই, বাংলাদেশ প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা মহল্লায়, জেলা থানায় মানুষ বসবাস করে না করে না? তাহলে এটা যদি 2 দিনের চাঁদে হইতো, তাহলে প্রথম দিন চাঁদ কমিটির লোক না নাই দেখলো, সারা বাংলাদেশের মানুষের চোখে বাসলো না কেন? আসলে বিষয়টা 1 দিন 2 দিন বা এভাবে হয়েছে এটা দেখার বিষয় নয়। আসল বিষয় হচ্ছে যে এই চাঁদ ওঠাটা যেভাবে আমাদের জন্য আনন্দ, ঠিক ততটাই বিপদের একটা ডঙ্কা। সেটা কি জানেন আপনারা? জানেন না, সেটা জানেন না। তাবারানী শরীফের মধ্যে একটা হাদিস আসছে, 5899 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, শেষ জামানা যখন আসবে, কিয়ামতের সময়টা বেশি অগ্রগামী হয়ে যাবে, তখন চাঁদটা এমন অবস্থায় উঠবে যখন দেখে বোঝা যাবে 2 দিনের চাঁদ। নাউজুবিল্লাহ। তাহলে আমরা চাঁদ মূলত প্রথম তারিখের চাঁদই উঠছে, কিন্তু কিয়ামতের ঘনঘাটার একটা জঙ্কা আমাদেরকে দেখানো হয়েছে। সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করছি, সেটা বোঝার চেষ্টা করি নাই, ভুল ধরা শুরু করে দিয়েছি যে আমরা সময় মতো ঈদ করতে পারি নাই। তাহলে কি ঈদের দিন রোজা রেখে হারাম কাজ করছি? কি বলতে চান আপনি?